মাইকের সামনে নেতারা নাকি অমায়িক হয়েছেন, রাজ্যের প্রাক্তন শাসক দলেও তাই। কিন্তু যে মাইক এতদিন প্রতিপক্ষকে হুঁশিয়ারি চ্যালেঞ্জ দিতে ব্যবহার হতো, সেই মাইকে উল্টো সুর কেন বাজছে? মাইক বেঁধে তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রামে বার্তা পাঠালেন, কাটমানি ফেরত নিয়ে যান প্লিজ। আগামী 4 তারিখ ঘুঘুমারি 173 নম্বর বুথের কাটমানির টাকা ফেরত দেওয়া হবে। পঞ্চায়েতের বাড়ির থেকে সকলেই নিজ নিজ দায়িত্বে টাকা ফেরত নিয়ে যাবেন। চমকে গেলেন? আরেকবার শুনুন। আগামী 4 তারিখ ঘুঘুমারি 173 নম্বর বুথের কাটমানির টাকা ফেরত দেওয়া হবে। পঞ্চায়েতের বাড়ির থেকে সকলেই নিজ নিজ দায়িত্বে টাকা ফেরত নিয়ে যাবেন। মাইকে প্রচার করে কাটমানি ফেরত। চমকে যাওয়ার মতো হলেও এটাই সত্যি, মাইকে প্রচার করে এমন ভাবে অপরাধ স্বীকার। যাক, কোচবিহারে 1 নম্বর ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যর পক্ষ থেকে এই ঘোষণা। আগামী 4 তারিখ ঘুঘুমারি 173 নম্বর বুথের কাটমানির টাকা ফেরত দেওয়া হবে। পঞ্চায়েতের বাড়ির থেকে সকলেই নিজ নিজ দায়িত্বে টাকা ফেরত নিয়ে যাবেন। ভোটের আগে মাইকে অমায়িকভাবে তৃণমূলের শীর্ষ নেতারা দাবি করতেন দুর্নীতির সঙ্গে তাদের কোনো যোগ নেই। ভোটের লাইনে দাঁড়িয়ে মিথ্যের মাইকে তার কেটে দিয়েছে নাম জনতা, আর জনতা হিসেব চাইতেই কি সত্যির মাইক বাজতে শুরু করেছে। তৃণমূলের নেতা এবং পঞ্চায়েত প্রধান এরা কি করেছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার যারা যারা ঘর পেয়েছে তাদের কাছ থেকে কাটমানি নিয়েছে 15,000, 20,000। এখন আমাদেরকে 4 তারিখ সময় দিয়েছে, 4 তারিখের মধ্যে আমরা টাকাটা নেওয়ার চেষ্টা করছি। কোচবিহারের পাশের জেলা জলপাইগুড়িতে আরেক কাণ্ড। গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে পঞ্চায়েত অফিস থেকে বের করে দিল ক্ষিপ্ত জনতা।